ইউটিউবে যারা নতুন কাজ করে তারা এই 4টি মিস্টেকের জন্য কিন্তু তাদের চ্যানেল গ্রো করতে পারে না। 4টি মিস্টেক কি সেটা আজকে তোমাদের ভিডিওতে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি ইউটিউব রিলেটেড ছোট ছোট আপডেট কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। 1 নম্বর হলো যে কোনো একটা টপিক নিয়ে ভিডিও আপলোড করা। একটা টপিক কেন বললাম? একটা টপিক হচ্ছে, অনেকে আছে যে তাদের নিজের চ্যানেলে নানান রকম ভিডিও আপলোড করে থাকে, নানান রকম টপিকে ভিডিও আপলোড করে। কোনো সময় রান্নার ভিডিও, কোনো সময় ব্লগ ভিডিও, কোনো সময় নানান রকম অন্যান্য ভিডিও আপলোড করে থাকে। এরকম যদি আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনোদিনও গ্রো করবে না। এরকম কিন্তু নতুন যারা ইউটিউবে কাজ করে এরকম, তারা কিন্তু এই মিস্টেকটা কিন্তু বেশিরভাগ করে থাকে। হয়তো 2-1টা ভিডিও ভাইরাল হয়ে যায়, সেগুলো পছন্দ করে, তারপরে কিন্তু তার পরের ভিডিওগুলো কিন্তু কোনো রকমভাবে ভিউ আসছে না। তাই কি, সে কোনো একটা নিশ, যে কোনো একটা নিশ নিয়ে যদি তুমি কাজ করো, যে কোনো একটা টপিক নিয়ে যদি সবসময় তুমি কাজ করতে থাকো, তাহলে কিন্তু সেই টপিকে তোমায় চিনবে, তোমার একটা ব্র্যান্ড হবে, তোমাকে চিনবে যে তুমি এই টপিক নিয়ে ভিডিও বানাও। তাহলে কিন্তু তখন তোমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স আসতে শুরু করবে, আর তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। নতুন যারা ইউটিউবে কাজ করছো তারা আগে ঠিক করে নাও যে কোন টপিক নিয়ে কাজ করবো, কোন নিশ নিয়ে কাজ করবো। অনেকে আছে কিরকম যে ইউটিউবে নানান রকম কিন্তু অনেকের কিন্তু অনেক টপিক নিয়ে কিন্তু ভিডিও দেয়। ভিডিও দেখতে দেখতে কারোর ভিডিও তার পছন্দ হলো, সে ভাবলো যে এরকম একটা কোনো ভিডিও, যেরকম টেক ভিডিও আমি বানাচ্ছি, আমি এডুকেশনাল ভিডিও বানাচ্ছি, এরকম দেখে হয়তো ভাবলো যে আমি এরকম ধরনের ভিডিও বানাবো, ইউটিউব সম্বন্ধে আপলোড দেবো, তাহলে এরকম ইউটিউব সম্বন্ধে আপডেট দেবো, আমি এরকম ভিডিও বানাবো। কিন্তু তুমি ইউটিউব সম্বন্ধে সেরকম কিছু জানো না, হয়তো তোমার ইউটিউব সম্বন্ধে সেরকম নলেজ নেই। তুমি যে নলেজ আছে, তোমার যে টপিক নিয়ে তোমার নলেজ আছে, তুমি যে বিষয় নিয়ে তুমি ভালো বোঝো, সেই বিষয়টা নিয়ে তুমি যদি ইউটিউবে ভিডিও বানাও, তাহলে কিন্তু সেই ভিডিওতে বেশি তুমি গ্রো করতে পারবে। কারণ কি, তুমি সেই টপিকটা নিয়ে ভালো বোঝো, তুমি সেই টপিকটাতে ইন্টারেস্টেড, সেই জিনিসটা তুমি ভালো বোঝো, এগুলো নিয়ে তুমি যদি ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিও কিন্তু তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করার চেষ্টা। 2 নম্বরটা হলো টাইটেল আর থাম্বনেল। তুমি যদি কোনো একটা ভিডিও আপলোড করো, ধরো তুমি ভিডিও একটা আপলোড করেছো, সেই ভিডিওটা অডিয়েন্সের কাছে কিন্তু প্রথমে তোমার ভিডিওটা টাইটেল আর থাম্বনেলই কিন্তু শো করবে। টাইটেল যদি তুমি ভালো করে বানাতে পারো, ক্যাচি যদি একটা টাইটেল তুমি দিতে পারো, তাহলে অডিয়েন্স কিন্তু তোমার টাইটেলটাকে পছন্দ করে তোমার ভিডিওটাতে কিন্তু একটা ক্লিক করবে। ভিডিওটাতে ক্লিক করলে কি হবে, যত পরিমাণে ক্লিক করবে সেখানে কিন্তু সিটিআর একটা ভালো পার্সেন্টেজ হিসাবে সিটিআর অ্যালগোরিদম দেখবে, তখন কিন্তু তোমার ভিডিওটাকে কিন্তু রেকমেন্ডেশন কিন্তু বেশি করে পাঠাবে। আর এটার একটা সুবিধা কি, আর একটা সুবিধা হলো, তুমি যদি থাম্বনেল ভালো করে বানাও, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু যত লোকে দেখবে সবাই কিন্তু তোমার ভিডিওটাকে ক্লিক করে দেখবে। আর তোমার টাইটেলটাও যদি তুমি ঠিকভাবে ভালো একটা কোনো কিওয়ার্ড কোড দিয়ে যদি টাইটেল রাখতে পারো, টাইটেলটা কিন্তু যদি ভালো করে শো করতে পারো, ভালো একটা টাইটেল রাখতে পারো, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু তোমার টাইটেলটা দেখেও, অনেকে আছে টাইটেল তোমার দেখবে, টাইটেলের মধ্যেই বুঝে যাবে যে ভিডিওর মধ্যে কি কি আছে। যদি কারোর দরকার পড়ে সেই ভিডিওটা, তোমার ভিডিওটা যদি কারোর প্রয়োজন মনে হয়, সে কিন্তু তোমার ভিডিওটাতে ক্লিক করে তোমার ভিডিওটা কিন্তু দেখা শুরু করে দেবে। এইভাবে যদি তোমার ভিডিওতে যদি ক্লিক আসতে থাকে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে তোমার ভিডিওতে কোনো এমন জিনিস আছে যেটা অডিয়েন্স পছন্দ করছে। তখন ইউটিউব অ্যালগোরিদম কি করবে, তোমার ভিডিওটাই কিন্তু আরো লোকজনের কাছে, আরো অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, এবং তারা পছন্দ করবে তোমার ভিডিওটাকে। তোমার ভিডিও কিন্তু এইভাবে ভাইরাল হওয়া শুরু করবে। ভালো করে থাম্বনেল কি করে রেডি করবে সেটা দেখবে, ইউটিউবে সার্চ করে দেখবে, অনেক রকম ভিডিও আছে যে কি করে ভালো করে থাম্বনেল বানানো যায়, কোন অ্যাপ ডাউনলোড করতে হবে, কিভাবে কালার গ্রেডিং করতে হবে, এগুলো ভালো করে ইউটিউবে দেখবে ভিডিও দেওয়া আছে, সেগুলো সার্চ করে তোমরা দেখে নিয়ে তারপরে তোমাদের চ্যানেলের জন্য একটা ভালো থাম্বনেল তোমরা তৈরি করো। এই টাইটেল আর থাম্বনেলটাই যদি তুমি ভালো করে রেডি করতে পারো, তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ইমপ্রেশন কিন্তু বেড়ে যাবে, তোমার ভিডিওটাকে কিন্তু পছন্দ করা শুরু করবে, তখন কিন্তু তোমার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। ঠিক আছে, থাম্বনেল মানে কিরকম, কোনো রকম একটা কিছু লিখে দিল, যে ভিডিওতে একরকম রয়েছে আর থাম্বনেলে অন্যরকম কিছু একটা লিখে দিল, সেই থাম্বনেল দেখে অনেকে ক্লিক করলো, তোমার ভিডিওটা কিন্তু অন্য একটা টপিক, যেটা অডিয়েন্স দেখেছে যে এই টপিক একটা ভিডিও ছিল, তুমি থাম্বনেলে যেটা লিখে রেখেছো সেটা কিন্তু ভিডিওর মধ্যে নেই, তখন কিন্তু তোমার ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাবে, তোমার ভিডিওটা কিন্তু দেখবে না। তখন কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশন কিন্তু অনেক পার্সেন্টেজ কম থাকবে, 10%-এর নিচে থাকবে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাই কিন্তু ডাউন করে দিতে পারে। যেই টপিক নিয়ে তুমি কাজ করছো সেই টপিকে কিন্তু থাম্বনেল বানাও, কিন্তু একটা ভালো থাম্বনেল বানাবে আর টাইটেলটা ভালো রাখবে, তাহলে তোমার ভিডিও কিন্তু ভালো করে গ্রো করবে। 3 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা কি, যে তুমি একটা ভিডিও আপলোড করছো, তুমি একটা ভিডিও আপলোড করার একটা টাইম ফিক্সড করে নিয়েছো, একটা তুমি শিডিউল ফিক্সড করে নিয়েছো যে এই শিডিউলে আমি ভিডিও আপলোড করবো। অনেকে কিরকম আছে যারা নতুন ইউটিউবে আসছে, তারা যখনই মনে পড়ছে ভিডিও রেডি করছে, ভিডিও রেডি হয়ে যাচ্ছে, আজকে 2টো ভিডিও আপলোড করে দিল, কালকে 2টো ভিডিও আপলোড করলো, তারপরে 2 দিন দেখা নেই, তারপরে আবার 1 সপ্তাহ দেখা নেই, তারপরে আবার একটা ভিডিও আপলোড করলো, আবার তার 2 দিন বাদে গিয়ে ভিডিও আপলোড করলো। এভাবে ভিডিও আপলোড করলে কিন্তু তুমি ইউটিউবে কোনোদিনই গ্রো করতে পারবে না, ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে ইমপ্রেশনই পাঠাবে না। তোমার কি করতে হবে, একটা শিডিউল তোমার
সেট করে নিতে হবে একটা, যেরকম সপ্তাহে তুমি একটা করে ভিডিও আপলোড করতে পারলে, যারা একটা করে পারবে রেডি করতে তারা একটা করে ভিডিও আপলোড করলো, যারা দুটো করে পারবে তারা দুটো করে ভিডিও আপলোড করবে, একদিন বাদে বাদে আপলোড করতে পারো। অনেকে আছে কমেডি ভিডিও বানায়, কমেডি ভিডিও শ্যুট করতে অনেক টাইম লাগে, এডিট করতে টাইম লাগে, অনেক এফেক্ট বসাতে হয়, অনেক মিউজিক বসাতে হয়, তাদের এক সপ্তাহ টাইম লেগে যেতে পারে। তারা এক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবে, কিন্তু এই শিডিউলটা ধরে রাখতে হবে। যেরকম যেভাবে যে ভিডিও আপলোড করতে পারবে ঠিকভাবে, একদিন বাদে বাদে হোক, একদিন হোক বা এক সপ্তাহ বাদে বাদে হোক, কিন্তু এই শিডিউলটা যদি কেউ ধরে রাখতে পারে তাহলে ইউটিউব অ্যালগোরিদম ভাববে এই যে কন্টেন্ট ক্রিয়েটার আছে সেটা সিরিয়াস ভাবে সে ইউটিউবে কাজ করতে চায়, তখন তার ভিডিওটাই কিন্তু ইউটিউব সিরিয়াস ভাবে নেবে, আর তখন লোকের কাছে কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠায়। তোমার চ্যানেলে যখন অডিয়েন্স আসতে থাকবে তখন তুমি যদি কোনো শিডিউল ছাড়া তুমি যদি ভিডিও আপলোড করো, তখন কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিওটাকে বুঝতে পারবে না তুমি কোন দিন আপলোড করছো, কবে আপলোড করবে, তোমার ভিডিও অপেক্ষায় থাকবে, তোমার ভিডিও পেলো না, তখন কিন্তু অডিয়েন্স কিন্তু অন্য চ্যানেলে শিফট হয়ে যাবে, তোমার চ্যানেলে কিন্তু থাকবে না, তোমার চ্যানেল থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে। আর তুমি যদি একটা শিডিউল ফিক্সড করে রাখো যে আমি একদিন বাদে বাদে রোজ আমি ভিডিও দেবো, তখন অডিয়েন্স কিন্তু তোমায় দেখতে দেখতে কিন্তু বুঝে যাবে যে এই কন্টেন্ট ক্রিয়েটারটা একদিন বাদে বাদে ভিডিও আপলোড করে, এই টাইমে ভিডিও আপলোড করে। আর একটা ভালো কথা, টাইমও কিন্তু মেনটেন করা উচিত। তুমি যে কোনো একটা টাইমে কিন্তু ঠিক করে নেবে যে কোন টাইমটা আমি আপলোড করবো ভিডিও, সে সকাল 6টা হোক বা 10টা হোক বা বিকেল 4টে হোক, সেই 4টের সময় কিন্তু তোমার রোজ ভিডিও আপলোড করতে হবে, বা একদিন বাদে বাদে ভিডিও আপলোড করলে সেই 4টের সময় ভিডিও আপলোড করবে। তাহলে কিন্তু তোমার ইউটিউবের কাছে ইমপ্রেশনটা ভালো থাকবে, অডিয়েন্স কিন্তু তোমায় পছন্দ করবে, আর অডিয়েন্স তোমার জন্য অপেক্ষাও করতে পারে যে এই দিন ভিডিও আসবে। তোমার ভিডিও যদি পছন্দ করে কেউ তাহলে অপেক্ষাও করবে। লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, 4 নম্বর টপিকটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছে ইউটিউবে যারা নতুন কাজ করতে আসে তাদের কিন্তু প্রথম ভিউ আসে না, সেটা কিন্তু সবারই হয়। বড় যারা ক্রিয়েটার হয়েছে তাদের যখন ছোট ছিল তারাও তাদের ভিডিওতেও একই কেস হয়েছে যে প্রথম যখন ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওতে কিন্তু কোনো ভিউ আসতো না, একটা দুটো করে ভিউ আসতো বা জিরোই থাকতো, এরকম হয়ে থাকে। কিন্তু আস্তে আস্তে ভিডিও আপলোড করতে করতে তোমার ভিডিও যখন তুমি ইমপ্রুভ করবে, তোমার ভিডিও যখন ভালো পরিমাণে একটা এডিট করে ভালোভাবে এডিট করে তুমি ইমপ্রুভ করবে, সেটা একদিনে হয় না, অনেকটা টাইম লেগে যায়। এরকমভাবে যদি ইমপ্রুভ করতে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউ বাড়বে বা সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে বাড়বে। অনেক আছে কিরকম, ইউটিউবে মনে হলো যে ইউটিউব করবো, ইউটিউবে ভিডিও আপলোড করবো, ভিডিও আপলোড করলো, নতুন চ্যানেল খুললো, ভিডিও আপলোড করতে থাকলো, সে এক সপ্তাহ আপলোড করলো ভিডিও, যখন ভিডিওতে সেরকম ভিউ আসছে না, একটা দুটো করে ভিউ আসছে, এখানে এখন কম্পিটিশন অনেক বেশি, এখানে একটা দুটো করে ভিউ আসছে, কোনো ভিডিওতে জিরো আসছে, তখন কি অধৈর্য হয়ে কি করে যে ভিউ আসছে না, এইভাবে ইউটিউবে কাজ করা যাবে না, থাক ইউটিউব আর করবো না। অনেকে আছে এরকম ভাবে অনেকদিন কয়েকদিন কাজ করে তারা ইউটিউব থেকে বেরিয়ে যায়, কিন্তু না, তুমি যদি ইউটিউবে লেগে থাকো, ইউটিউবের পিছনে যদি পড়ে থাকো, তুমি যদি ইউটিউবে তোমার ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা করো, তোমার একটা চিন্তা নিয়ে নিতে হবে কি মাথায়, যে আমি ইউটিউবে একটা কিছু করব বা ইউটিউবে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে চাই। তুমি যদি গ্রো করতে চাও তাহলে কিন্তু তোমার ইউটিউবে কাজ করে যেতে হবে কন্টিনিউ, তোমার ভিউ আশা করলে হবে না, তোমার সাবস্ক্রাইবার কিন্তু আশা করলে হবে না, তোমার ভিডিওটাকে তোকে প্রথমে ইমপ্রুভ করতে হবে। তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওটা নেক্সট ভিডিওটা ভালো করার চেষ্টা করতে হবে, আবার যে নেক্সট ভিডিওটা তুমি আপলোড করছো তার থেকে নেক্সট ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করতে হবে। এই যদি যদি তুমি ভিডিওতে ইমপ্রুভ করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে লোকে পছন্দ করা শুরু করবে, একবারে কিন্তু কারোর ভিডিও কেউ পছন্দ করে না। যারা বড় চ্যানেল আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, তারাও কিন্তু একসময় যখন ছোট চ্যানেল ছিল তাদেরও কিন্তু এই একই রকম ছিল যে তাদের একটা ভিউ আসতো বা দুটো ভিউ আসতো, কোনো ভিডিওতে ভিউ আসতো না। তারা কিন্তু একভাবে ভিডিও বানিয়ে গেছে বা তাদের ভিডিও ইমপ্রুভ করতে 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 ভিডিও আপলোড করতে করতে তারা কিন্তু আজকে এত সাবস্ক্রাইবার এত ভিউ কিন্তু তাদের ভিডিওতে আসে। এইভাবে যারা নতুন যারা কাজ করতে আসছে তারা এরকম ভাবনা চিন্তা নিলে হবে না, তাদের ইউটিউবে কাজ করে যেতে হবে। তোমরা ইউটিউবে কাজ করে যাও, তোমার ভিডিওতে প্রথম সবারই একই থাকে, একটা দুটো করে ভিউ আসে, তুমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকো, তোমার ভিডিও তুমি ইমপ্রুভ করতে থাকো, এডিটিং ভালো করে করতে থাকো, তাহলে দেখবে তোমারও একদিন সাবস্ক্রাইবার আসবে আর তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। কেউ যদি মনে করে যে ভিডিওতে ভিউ আসছে না আর কাজ করবো না, তাদের কিন্তু ইউটিউব তাহলে কিন্তু তাদের জন্য নয়, তারা ইউটিউবে কাজ করলে কিন্তু হবে না। যারা ইউটিউবে কিছু করতে চাও যে ইউটিউবে নিয়ে কিছু করব, ইউটিউবে ভিডিও ভালো করে বানাবো, আস্তে আস্তে ইমপ্রুভ করবে, ভিডিও আপলোড করতে থাকো, তোমার অডিয়েন্স তোমার ভিডিওটা দেখতে থাকুক, ইউটিউব অ্যালগোরিদম তোমাকে জেনুইন ভাবে দেখতে থাকুক, বা তোমাকে ভাবো যে সিরিয়াস একটা কন্টেন্ট ক্রিয়েটার, তুমি তোমার ভিডিও ইমপ্রুভ করতে থাকো, দেখবে তুমি একদিন তোমার ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়বে আর তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। এই 4টে মিস্টেক কিন্তু বেশিরভাগ কিন্তু নতুন যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু করে থাকে বেশিরভাগ, তাই তারা কিন্তু তাদের চ্যানেল গ্রো করতে পারে না, তারা নিজেরাও কিন্তু ইউটিউবে কোনো কাজ করতে পারে না, ঠিকভাবে কাজ করতে পারে না, তারা কিন্তু নেক্সট কি করে যে ইউটিউব থেকে বেরিয়ে যায়, আবার দুদিন বাদে কি ইচ্ছে হলো তখন কিন্তু ইউটিউবে এরকম আবার নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে, কিন্তু এরকম কিন্তু অনেকেই করে থাকে।
ইউটিউবে যদি একভাবে তোমরা ভিডিও আপলোড করতে থাকো আর ভিডিও যদি ইমপ্রুভ করতে থাকো, তোমরা কিন্তু ইউটিউবে কিছু করতে পারবে, একদিন কিন্তু ভিডিও ভাইরাল হবে, তোমরা চ্যানেল গ্রো করতে পারবে। এই 4টি মিস্টেক যেটা বললাম, এই 4টি মিস্টেক যদি তোমরা ঠিকঠাক করে নিতে পারো, তোমরা যদি ইউটিউবে এই ভুলগুলো না করতে থাকো, তাহলে কিন্তু তোমরা ইউটিউবে একদিন ভাইরাল হবে বা তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে একটা পরের ভিডিও।